আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আমার হাতে একটা পলিথিন দেখতে পারতেছেন। পলিথিনের ভিতরে কিন্তু গোল্ডেন ফিশ আছে, কিন্তু এইগুলো সত্যিকারের গোল্ডেন না, নকল গোল্ডেন। আমি দেখা দেবো সবগুলোকে আপনাকে একটা একটা করে। এটা গোরামি ফিশ। আরেক জোড়া আছে, এটা হচ্ছে কমেট। আরেক জোড়া আমার সবচেয়ে ফেভারিট ফিশ। এগুলো অনেক সুন্দর দেখতে। আমি যদি আপনাদের দেখাই, এটা হলো গোল্ডেন ফিশ, ব্ল্যাক গোল্ডেন। তো আমি কিন্তু মাছগুলা ডাইরেক্ট অ্যাকোয়ারিয়ামের ভিতরে ছেড়ে দিব না। আমি মাছের যে টেম্পারেচার আছে পলিটিনের পানির সাথে অ্যাকোয়ারিয়ামের টেম্পারেচার মিল করব, তখন ছাড়বো। তারপর আমার ছোট একটা জার আছে, এই জারের মধ্যে আমি গোরামিগুলাকে রাখবো। দেখেন এখানে কিন্তু এটা অনেক সুন্দর লাগতেছে, টেবিলের পরা টেবিলে রাখছি, আপনারা চাইলে ডেকোরেশন হিসেবে রাখতে পারেন। আর মাছ দেখে আমার বাতিজা কি বলে আপনারা শুনেন। বাবা এটা কি ফিশ? তুমি খুশি হইছো? নাটবল মাছ। বড় মাছ। মাছ কি? ও বড় হলে পুরো আমাদের মতো হবে। ও এখন থেকে যে পরিমাণের অ্যানিমেল লাভার, ভবিষ্যতের অ্যানিমেল লাভার, আমি পাক্কা গ্যারান্টি। ও অনেক পছন্দ করে এগুলা। আর একটা কথা দেখেন, আমি কিন্তু এই অ্যাকোয়ারিয়ামের ডেকোরেশন নিজে একা একা বুদ্ধি খাটিয়ে করেছি। তো আপনারা অবশ্যই বলবেন অ্যাকোয়ারিয়ামের ডেকোরেশনটা কেমন হয়েছে। আর এখানে যে অ্যাক্সেসরিজ গুলা দরকার ছিল সবগুলো আমি ভালো জিনিস কালেক্ট করার চেষ্টা করেছি, কারণ এই জিনিসটা একবারই কিনবো এই কারণে। আর এখানে লাইট জ্বলালে কত সুন্দর লাগে দেখেন। আমি ঘরের লাইট বন্ধ করে দিয়েছি, আর এটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের লাইট। অনেক সুন্দর লাগতেছে, মনে হইতেছে সাগরের নিচে কোনো একটা দৃশ্য বসে বসে উপভোগ করতেছে। আর আমি কিন্তু মাছগুলাকে 30 মিনিটের আগে এখান থেকে সরাবো না। আপনারা এমন ভাবে করবেন, না হলে কিন্তু মাছ পানিতে দেওয়ার সাথে সাথে মরে যাবে। কারণ ওদের টেম্পারেচার, পানির টেম্পারেচার একসাথে একসাথে অ্যাডজাস্ট না হলে এমন হবে। এখন আমি গোরামি মাছগুলার লাইট জ্বালিয়ে দেবো। দেখেন আপনারা, এখানে কিন্তু এই ছোট লাইটটাতে অনেক ধরনের লাইট জ্বলে। এক সবুজ, নীল, লাল, সব ধরনের লাইট জ্বলে। তো আমি একটা অ্যাডজাস্ট লাইট খুঁজতেছি এটার জন্য, যেটা এটার সাথে মানাবে। তো মনে হলো নীল কালার লাইটটা ভালো লাগতেছে, তারপর আমি নীল কালার লাইটটা দিয়ে দিলাম। অবশ্যই অবশ্যই বলবেন আমার ভিডিওগুলো কেমন হইতাছে, আপনারা কোনো বল পাইলে অবশ্যই বলবেন। তারপর মনে হচ্ছে সাদা লাইটটা একটু দিয়ে দেখি কেমন লাগে, কিন্তু সাদা লাইটটা অনেক সুন্দর। আমার ভাতিজা এত বোঝে মাশাল্লাহ। ও বলতেছে মাছগুলা নাকি কান্না করতেছে, কারণ এইভাবে পলিটিনে আটকানো, এই কারণে কান্না করতেছে। ও বলতে পারতেছে না বোঝায়, কিন্তু ওইভাবে বলতেছে যে মাছগুলা ছেড়ে দাও, কান্না করতেছে। আমি যতবারই একই রুমের দিকে তাকে আমার মনে হয় আমি কোনো পানির নিচের জগতে আছি। মাশাল্লাহ এত সুন্দর। আপনারা অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন, না হলে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ অবশেষে 30 মিনিট পার করেছে। এখন মাছগুলাকে আমি পানির মধ্যে ছেড়ে দিব। আর ছাড়ার আগে আপনাদেরকে একটা কথা শেয়ার করি আপনাদের ভালোর জন্য। আপনারা অবশ্যই মাছ কেনার আগে যাচাই বাছাই করে মাছ কিনবেন। আগে মাছের দাম দেখবেন ইউটিউবের মধ্যে, গুগলের মধ্যে কত টাকা। তারপর আপনাদের ভালো আইডিয়া হবে, তখন কিনবেন। কারণ যারা মাছ কিনে তারা হঠাৎ করে দোকানে চলে যায়, তখন দোকানদার 20 টাকার মাছটাকে 100 টাকা চায়, আর আপনারা বলেন 80 টাকা। তখনই আপনারা মুরগিটা হন, আর আপনাদেরকেও দোকানদার মুরগি বানায় মজা পায়। তো এমন মুরগি যদি আপনারা না হতে চান, তাহলে অবশ্যই আগে এগুলার দাম জানতে হবে। হ্যাঁ। তো আমি যদি আমার মাছগুলার দাম বলি কেমন, তো এই কালোগুলার দাম রাখছে আমার কাছে 200 টাকা জোড়া। পমেট গুলার দাম রাখছে আমার কাছে 120 টাকা জোড়া, যেটা ঠিক দামই ছিল। আর আমি খালি শুধু মাছগুলার দেখতেছি, এত সুন্দর লাগতেছে মাশাল্লাহ। পানির নিচের একটা জগৎ আমি ঘরের মধ্যে বানিয়ে ফেলেছি, এটাই আমার অনেক কিছু। তারপর আমি কমেন্ট মাছগুলাকে একটা একটা করে পানিতে ছেড়ে দিলাম। আর এই মাছটা দেখেন কত সুন্দর, এটার শরীর এত পিচ্ছিলি। আমি যদি তাকে হাতে ধরে রাখবো, এটার ক্ষমতা আমার কাছে নাই। আর আমার কাছে কিন্তু দুই জাতের কমেট আছে, দেখেন এটা কিন্তু আরেক জাতের কমেট। এটাও কিন্তু অনেক সুন্দর। তারপর আমার পড়ার টেবিলে চলে গেলাম। এখন আমি গোরামি মাছগুলাকে জারের মধ্যে ছেড়ে দেব। আর গোরামি মাছগুলা দেখতে এত পরিমাণ সুন্দর, আমার প্রতিটা মাছই সুন্দর। আমি কোনটাকে রেখে কোনটাকে বলবো আমি এটা জানি না। তবে আমার সবচেয়ে বেশি সুন্দর লাগছে গোরামি এই আইস কালার মাছটা। এটা কি কালার আমি জানি না, অনেক সুন্দর মাছটা, পুরা আইসের মতো লাগতেছে। আমি একটা কার্টুন দেখছিলাম, 3D অ্যানিমেশন, তখন এই মাছটাকে দেখছিলাম। মাছটা অনেক ভালো লাগতো আমার। তো আমি মাছটা দেখি, মাছটা নিয়ে আসা পড়ছি। আর আমার এখানে কিন্তু অনেক ধরনের লাইট আছে, আমি কিন্তু লাইট একটার পর একটা জ্বলাই দিতেছি, যেটা এটার সাথে অ্যাডজাস্ট হয়, এটা আমি দিব। আরেকটা কথা, 400 সাবস্ক্রাইবার হতে আমাদের মাত্র 15টি সাবস্ক্রাইবার বাকি। আপনাদের কাছে বেশি কিছু চাচ্ছি না, মাত্র 15টি সাবস্ক্রাইবার চাচ্ছি। 15 জন যদি একটা করে সাবস্ক্রাইব করেন তাহলে হয়ে যাবে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, দেখছেন এটার মুভমেন্টটা, দেখছেন কত ফাস্ট। এটার মুভমেন্ট দেখে মনে হয় না এটাকে হাত দিয়ে ধরতে পারবে। তো আমার ভিডিও আজকে এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর জানাবেন আমার মাছগুলা কেমন লাগছে। আল্লাহ হাফেজ, টাটা।